নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ডিম পাতুরি। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে ডিম পাতুরি করার জন্য চাল কুমড়ো পাতা ব্যবহার করছি, আপনারা চাইলে কলা পাতাতেও করতে পারেন। তো চলুন দেখে নিই পাতুরিটা করার জন্য আমার কি কি লাগছে। এই যে চাল কুমড়ো পাতাটাকে এখানে 10 মিনিট জলের মধ্যে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে মশলাগুলো দেখে নিই। এখানে আমি 4টে ডিম নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। এখানে নিয়েছি লঙ্কা, এখানে নিয়েছি কাজু, এখানে পোস্ত, এখানে সাদা সর্ষে, এখানে কালো সর্ষে, এখানে চিনি, এখানে আছে লবণ আর একটু চেরা কাঁচা লঙ্কা, যেটা পাতুরিটা যখন বানাবো তখন লাগবে, আর যে হলুদ। এবার কড়াইতে একটু জল দিয়ে দেব। হালকা একটু লবণ দিয়ে দেব। ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেব। হালকা একটু ঢাকা দিয়ে দেব। এদিকে ডিমগুলো সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি মশলাটা শিলনোড়ায় বেটে নেব। প্রথমে দেব কালো সর্ষে, তারপরে দেব হলুদ সর্ষে, তারপরে দেব পোস্ত, তারপর দেব কাঁচা লঙ্কা, দেব কয়েকটা কাজু। আপনারা চাইলে কাজুর জায়গায় টক দইও ব্যবহার করতে পারেন। এবার এই মশলাগুলো আমি বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার এই বড় বাটিতে তুলে নেব। এবারে বাটা মশলার মধ্যে দেব একটু লবণ, দেব একটু হলুদ, আর দেব একটু চিনি, আর দেব একটু সর্ষের তেল। এবার এটা খুব ভালোভাবে মেখে নেব। ডিমগুলো নামিয়ে নিয়েছি, এবার বেছে নেব। ঢাকনাটা তুলে এবার দেখে নেব ডিমটা সেদ্ধ হলো নাকি। ডিমগুলো আমি বেছে নিয়েছি। নেওয়ার পর একটা ছুরির সাহায্যে, এই যে একটা ছুরির সাহায্যে আমি ডিমটাকে মধ্যেখানতে দুভাগ করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি হালকা করে কড়াইতে একটু ভেজে নেব। ডিমগুলোর মধ্যে দিয়ে দেব আমি একটু হালকা করে লবণ, একটু দেব হালকা করে হলুদ, তেল গরম হয়ে গেছে। এবার কুসুমের দিকটা আমি উল্টো দিকে দিয়ে ভেজে নেব। ডিমটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দেব।
ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন আমি পাতুরিগুলো কিভাবে বানাচ্ছি। এই চাল কুমড়ো পাতাটাকে এভাবে নেব, এখান থেকে একটা ডিম নেব, এবার এর পরে একটু করে গ্রেভি দেব, উপর থেকে একটা করে কাঁচা লঙ্কা দেব, একটু করে সর্ষের তেল দেব, পাতাটা দু সাইড থেকে মুড়ে দেব। এবার একটা সুতো নেব, সুতোর সাহায্যে বেঁধে দেব। এইভাবে আমি এক এক করে সব পাতুরিগুলো বেঁধে নেব। এখানে পাতুরিগুলো আমি সব রেডি করে নিয়েছি, এবার কড়াইতে একটু হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পাতুরিগুলো আমি হালকা ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। আমার পাতুরিগুলো এক পিঠ হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে দেব। আর একবার ঢেকে দেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পাতুরিগুলো এখানে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে।